অনেক সময় ব্যবসা করতে যায়, টার্মিনালে গেছি কি গ্যারেজে গেছি, অনেক লোক অনেক বাজে কথা বলেছে। এই ম্যাডাম আছে, কেউ ভাবি বলিছে, কেউ কাকি বলিছে, কেউ আপা বলিছে, মানে হেড দিয়ে কথা বলিছে। যে একজন পুরুষ মানুষ যে ব্যবসা করে, সেই ব্যবসা আমি মহিলায় করতে গেছি। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মাদ বেদানা খাতুন, আমার বাবার নাম খাদেম মোল্লা। আমি মাগুরা জেলায় আমাদের বাড়ি। তখন যখন আমার বিয়ে হয় তখন মোটামুটি সংসারটা ভালোভাবে চলতেছিল। কিছুদিন পরে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হইল, হওয়ার পরে সে খুব অসুস্থ। তখন সংসারটা চালাতে আমার খুব কষ্ট হইতো। আমরা গ্রামের মানুষ তো, আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। কষ্টেই দিন গেছে, সময় খাইয়ে দিন গেছে, সময় না খেয়ে দিন গেছে। আসলে আমি জীবনে খুব কান্দিছি, বুঝছেন, এখন হার্ট হয়ে গেছে। আর ওই লোকে তো আমি বললাম, ভাই এত টাকা তো আমরা পাবো কোথায়? তারপরে যে আপনি 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দেবেন, আর ওই লোকে বডি করতে আপনার 3 লাখ টাকা মতো, 2.5 লাখ 2 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ, আমার ছেলের আগ্রহ দেখে আমরা গাড়ি প্রথমে কেনার পরেই দেখি যে আসলে ব্যবসায়ী খুব ভালো, গাড়ির সার্ভিস ভালো, সার্ভিসিং ফ্রি আছে, প্লাস গাড়ি নষ্ট কম হয়, মাল ভাঙে কম। মোটামুটি প্রথম পর্যায়ে আমার গাড়িগুলা ড্রাইভাররা নিয়ন্ত্রণ করতো। ওরা অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছে, খাওয়া দাওয়া করেছে। এভাবে করে আমি করলাম। তখন আমার দেখি যে আমার লস। পরে আমি নিজেই ব্যবসাটা হ্যান্ড ওভার করলাম। আমার একটা ছেলে ছিল, ছেলেটা তখন এসএসসি পাস করেছে। তখন আমার ছেলে ড্রাইভার শিখে গেছে। তারপরে আমার বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ি, বুঝছেন। আমি এখনো যে ব্যবসা ধরে রাখিছি, এটা আল্লাহর রহমত। আমি ব্যবসা শুরু করার পরে আমি প্রথমে একটা গাড়ি শোধ করে দিছি, পরে আরেকটা গাড়িও শোধ করেছি, স্বামী ক্যাশের গাড়ি। পরে ডাউন পেমেন্ট কম দেওয়ার কারণে স্বামী ক্যাশের গাড়ি নিতে পারি নাই। তখন আমি 5 বছরের কিস্তির গাড়ি নিছি। এখন আমার গাড়ি হলো 6টা। টাটার একটা গাড়ির থেকে আমি 6টা গাড়ি করেছি। যেখানে সেখানে গাড়ির একটা সমস্যা হলে পার্টসটা সহজে পাওয়া যায়। তারপরে টাটার ইঞ্জিনটা খুব ভালো। আমি 5 বছর ব্যবসা করছি, আমার কোনো গাড়ির ইঞ্জিন করা লাগে নাই। তারপরেও মনের বল আর পরিশ্রম করি খুব, দিন নেই রাত নেই, যে কোনো সময় গ্যারেজ কন, ওই রোডে কন, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশে ধরেছে, সবসময় আমি প্রস্তুত থাকি। আমাদের সমাজ তো ভালো না, বুঝছেন। অনেকে অপমানিত কথাবার্তা বলেছে, আবার অনেক সময় সিদ্ধান্ত নিয়েছি মরেও যাব। আমার ওয়াইফ আমি যখন একটু সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমরা ওই গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসার পরে আমার ওয়াইফ ওই গাড়ির ব্যবসা করে। কিন্তু আমার দেখে মনটার মধ্যে খুব খারাপ লাগে। আমি বেদেনা আন্টির বাসার পাশেই বাসা। সে আমার এলাকার একজন গর্বিত মহিলা। তাকে দেখে অনেক মহিলারা এখন বিভিন্নভাবে কাজ করা। আর যে কোনো মানুষ সৎ পথে ইনকাম করলি, ব্যবসা করতে পারে, মাঠে চাষও করতে পারে। একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে ধানও লাগাতে পারে।